আজকে হচ্ছে 10ই আগস্ট 2024। বাংলাদেশ তো একটা ক্রুশিয়াল সময়ের মধ্যে দিয়ে যাইতেছে। গত জুলাই মাসের হচ্ছে গণহত্যার পরে এই জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এরপরে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তো এখনো আসলে অনেক স্পেকুলেশন চলতেছে। আমার ধারণা অ্যাকশনগুলি যখন আরো বোল্ড হইতে পারবে, অ্যাডমিনিস্ট্রেশন যত ইন্টারিম গভর্নমেন্টের কন্ট্রোলে আসতে থাকবে, স্পেকুলেশনগুলি কমতে থাকবে। তো এর মধ্যে অনেকেই অনেক সাজেশন দিতেছেন, কথাবার্তা বলতেছেন, হুইচ ইজ এ পজিটিভ থিং আর কি। তো আমি আসলে তিনটা জিনিস নিয়ে, একটাই ঘটনা কিন্তু তিনটা জিনিস নিয়ে কথা বলতে চাইতেছি। এক নম্বর জিনিস হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাকচারটা আসলে কীরকম। মানে এই কথাটা কেন আসছে, যে ধরেন এখনই লোকজনের মধ্যে ভয় ভীতি বলবো না, এটা অনেকটাই হচ্ছে আসলে পুরনো যারা বা নয়া বাকশালের মাউথপিস ছিলেন, যে নিউজ মিডিয়া ছিল, যে কালচারাল বডগুলা ছিল, এরা বলা শুরু করছে যে আসলে দেখেন আওয়ামী লীগের জায়গায় বিএনপি দখল নেওয়া শুরু করছে। তো এইটা আসলে আমার ধারণা মানে দখল নেওয়া শুরু করছে কি করে নাই সেটা ঘটনা না। ঘটনাটা হইতেছে যে এই জিনিসটা এমার্জ করে হচ্ছে বাংলাদেশের যে পলিটিক্যাল স্ট্রাকচার সেটা সম্পর্কে ঠিকঠাক মতো আন্দাজ না থাকার কারণে। বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাকচারটাকে আমরা বুঝতে চাই বইয়ের ভাষা দিয়ে, পত্রিকার নিউজ দিয়ে, যেটা আসলে একটা পারফেকশনের জায়গা থেকে অপারেট করে, যে চাঁদাবাজি চলবে না, এটা হবে না, ওইটা হবে না। তো এইগুলা খুব এফেক্টিভ কোনো আন্ডারস্ট্যান্ডিং না। এটা রিয়ালিটির সাথে এর যোগাযোগ খুব কমই। বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাকচারটা যদি দেখেন, এখানে আসলে সবসময় এই দখলের জায়গাগুলা এগুলো খুব স্ট্রংলি আছে। দেখবেন যেখানে দোকানপাট হইতেছে বেশিরভাগই অবৈধ জায়গায় আছে। আমি কোটেশন মার্কে অবৈধ বলার দরকার নাই, মানে লিগাল টার্মে আর কি গভর্নমেন্টের জায়গাতেই বেশি বাজার করা আছে, বা দেখা যাবে যে স্ট্রাকচার করা হয়েছে সেটা প্রপার অথরিটির কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। এরকমের আপনার যা আছে বেশিরভাগই হচ্ছে ইলিগাল স্ট্রাকচার, ইলিগাল ঘটনা রাষ্ট্রের আইনের জায়গা থেকে দেখতে গেলে। কিন্তু তারপরে ওনারা বছরের পর বছর সার্ভাইভ করে যেতেছেন। এটা হইতেছে আসলে দুইটা ভাবে। একটা হইতেছে যে ওই জায়গার লোকজন আছেন, সরকারি লোকজন আছেন, তাদেরকে ঘুষ দিয়ে চলতে হয়। এখন ঘুষ দেওয়ার কারণটা হইতেছে যে ওনারা ইলিগাল, কিন্তু ওনাদেরকে হচ্ছে ওনারা প্রোটেকশনটা দিবেন। ঝামেলা টামেলা হইলে ওনারা হচ্ছে কাজগুলিকে ডিলে করবেন, একটা লেভেল পর্যন্ত আটকায় দিতে পারবেন। সেকেন্ড হইতেছে থানা, পুলিশ এবং মাস্তান। ওনারা কিন্তু একটাই গ্রুপ, ওনারা আলাদা কোনো গ্রুপ না। মাসেল পাওয়ারের প্রোটেকশনটা দিবেন আর কি। যদি কেউ তুলে দিতে চায় তাহলে তাদেরকে হচ্ছে ওনারা আটকাবেন, বা হচ্ছে ওনারা ওই কাজগুলি করবেন না আর কি। তো এই যে সিস্টেমটা আছে এইটা মোটামুটি বহুদিন ধরে চলতেছে, এবং এইটাই এস্টাবলিশ সিস্টেম। এখন আপনি যদি বলেন কোনো অবৈধ স্ট্রাকচার রাখবো না, 1/11 সরকার যেগুলি করতেছিল, এতে করে লোকজনের সাফারিংস আরো বেশি হচ্ছিল। তো স্ট্রাকচারটাকে আপনি ডিমোলিশ করে দিতে পারেন না, এইটা হয় না আর কি। যেমন ধরেন এইখানে একটা উদাহরণ আছে হচ্ছে আকবর আলী খানের। উনি বলছিলেন পাকিস্তান আমলে হচ্ছে দুধের মধ্যে পানি মিশাইলে জরিমানা করা হবে, তখন জরিমানা করা হইলো, এবং মিলিটারি রাস্তায় রাস্তায় ধুইরা চেক করতে লাগলো যে আসলে দুধে পানি আছে কিনা। তো তখন দেখা গেল যে দুধের দাম কিছুদিন পরে আরো কয়েক টাকা বাইরে গেল। কেন বাইরে গেল? বললো যে এখন তো আসলে পুলিশ মিলিটারিরও টাকা দিতে হয়। তো আপনি অবৈধ জিনিস আসলে বন্ধ করবেন কিভাবে, সেটা আসলে আপনার ওই যে কিভাবে রিয়ালিটিটা কাজ করতেছে সেই আন্ডারস্ট্যান্ডিংটা যদি না থাকে তাইলে মুশকিল। তো বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাকচারটা নিয়ে আসলে ইন ডিটেল আরও কথা বলা উচিত, বা আন্ডারস্ট্যান্ডিংটা থাকা উচিত। আমি জাস্ট এখানে একটা পোর্শনের কথা বললাম আর কি। আমার মনে হয় যেসব সাজেশন আসতেছে সেগুলি খুব ইউটোপিয়ান ব্যাপার, ইমপ্লিমেন্ট করা সম্ভব না তা না, কিন্তু আমরা যদি অন দ্য গ্রাউন্ড রিয়েলিটিটাকে বুঝতে না পারি বা ওইটাকে কনসিডার না করে অ্যাকশনগুলি নেই, সেগুলি আসলে ব্যাকফায়ার করবে। এইটা হচ্ছে মানে এই যে আমরা বলি যে আওয়ামী লীগ না হইলে বিএনপির গুন্ডারা থাকবে, বিএনপির গুন্ডারা না থাকলে আপনি দেখবেন যে বৈষম্য বিরোধী আর ব্যানারেও আসলে মার্কেট দখল হয়ে যাচ্ছে। এগুলি হইতেছে কেন? কারণ হইতেছে এখানে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম আছে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্টটা, যে আসলে এখন যেটা বিএনপিকে নিয়ে লোকজন ভয় পাইতেছেন বা ভয় দেখানোও হইতেছে,
আমি মনে করি এটা যত না ভয় পাইতেছেন তার চেয়ে বেশি ভয় দেখানোর ঘটনাটা ঘটতেছে। এটা হচ্ছে নয়া বাকশালের সময় যারা হচ্ছে কালচারাল এনেবেলার ছিল, ওনারা হচ্ছে এই কালচারাল ফ্রন্টটা দিয়ে এই ভয় ভীতির ভিতর দিয়ে পিপলকে আসলে সরায় রাখছেন। এটা 16 বছরের একটা বিশাল প্রোপাগান্ডার ঘটনা। তো এখনো এই ঘটনাটা ওনারা হাইলাইট করতেছেন যে আওয়ামী লীগ নাই তো কি হয়েছে, বিএনপির গুন্ডারা চলে আসবে। কিন্তু এই যে পলিটিক্যাল স্ট্রাকচারটা কিভাবে অপারেট করে, এইখানে খুব সহি একটা জায়গাতে ওনারা থাকতে চান। এইটা হচ্ছে এক নাম্বার কথা। আর সেকেন্ড কথা যদি বলেন, এই ভয়টা যে নাই তা না, কিন্তু এখন পর্যন্ত আমি মনে করি যে বিএনপির জায়গা থেকে এই ধরনের কোনো ইনিশিয়েটিভ মানে দলীয় পর্যায় থেকে এটা দেখা যায় নাই আর কি। কিন্তু এখানে যেটা বলতে চাইতেছি আমি, যে এখানে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম আছে। এই ভ্যাকুয়ামটা তৈরি হচ্ছে আপনার গত 16 বছরে যখন কোনো বিরোধী দল রাখা হয় না। এখন যেটা হয়েছে, বিএনপি ছাড়া আর কোনো পলিটিক্যাল দল নাই। আওয়ামী লীগকে বরং হচ্ছে গণহত্যার দায়ে বিচার করা উচিত। তো সুতরাং আওয়ামী লীগেরও আসলে পলিটিক্স করার খুব একটা জায়গা নাই। যেই লোকগুলিরে দিয়ে আপনি খুনগুলি করাইছেন, যেই লোকগুলিরে দিয়ে আপনি বছরের পর বছর নির্যাতন করাইছেন, তাদেরকে দিয়ে তো আপনি আসলে আবার পাবলিকের কাছে গিয়ে আসলে ভোট চাইতে পারেন না। ওনারা যেটা করতেছে, ওনাদের পাইক পিয়াদাগুলি, লাঠিয়ালগুলো তো এখনো রয়ে গেছে। তো সুতরাং এদেরকে ওনারা অ্যাক্টিভ করার চেষ্টা করতেছেন। এই জিনিসটা মাথায় রাখতে পারলে ভালো। মানে আমি প্রথমে বলতেছি, বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাকচারটার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এবং এই স্ট্রাকচারের ফলে গত 16 বছরের শাসনের ফলে যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, পলিটিক্যাল ভ্যাকুয়াম, যেটা আসলে জাস্ট রিভার্স হয়ে গেছে, কিন্তু ভ্যাকুয়ামটা কিন্তু ফুলফিল হয় নাই। এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে পারলে বেটার। থার্ড পয়েন্ট হচ্ছে, আসলে আওয়ামী লীগ বিএনপি ভালো সরকার চালাইতে পারে নাই, সেটা তো আছেই। মানে আওয়ামী লীগ তো আসলে সরকারকেই দল বানায় ফেলছিল, যে কারণে আসলে এদেরকে নেওয়া যায় না। কিন্তু বিএনপিও 91 থেকে 96 পর্যন্ত যতটা ভালো চালাইছিল, 2001 থেকে 2006 পর্যন্ত সেটা পারে নাই। ওনারাও দলীয়করণের চেষ্টা করতেছিলেন। আরেকটা আওয়ামী লীগ হওয়ার ভিতর দিয়ে আসলে বিএনপি মনে করি যে ওই সময়টাতে সমস্যাতে পড়ছে আর কি। তো এখন যেটা হয়েছে, ওনারা কখনোই কিন্তু বিরোধী দল হিসেবে ফাংশন করতে পারেন নাই। আমি যেটা মনে করি, বাংলাদেশের ডেমোক্রেসি সবসময় সাফার করছে একটা বিরোধী দল না থাকার কারণে। ডেমোক্রেসি এক পায়ে ল্যাংড়ায় হাঁটতে পারে না। আপনার মানুষের হাঁটার জন্য যেমন 2টা পা দরকার, ডেমোক্রেসির জন্য একটা সরকারি দল দরকার, একটা বিরোধী দল দরকার। বাংলাদেশে কোনো পলিটিক্যাল দল, কোনো পলিটিক্যাল ফোর্স এই কাজটা করে নাই। আর যেমন আওয়ামী লীগ ছাড়া কোনো দল ছিল না, বিএনপি মিছিল মিটিং করতে পারতো না। এখনকার অবস্থা হয়েছে আসলে বিএনপি ছাড়া আর কোনো পলিটিক্যাল দল নাই। যারা আছে তো রাষ্ট্রচিন্তা বা ওই গণসংহতি, জামাতে ইসলামী, এবি পার্টি, কিন্তু ওনারা এখনো প্রো পিপল কোনো দল হয়ে উঠতে পারে নাই। ওনাদের আসলে পাবলিকের মধ্যে কোনো ফুট স্টেপ নাই। তো যেই কারণে আমি মনে করি যে যদি নতুন কেউ পলিটিক্যাল দল করতে চান, ছাত্ররা করতে পারবেন না এরকমের আলাপ খুবই বাজে আলাপ হবে। ওনাদের পলিটিক্যাল ফরমেশনে আসতে হইলে আসলে একটা স্ট্রং বিরোধী দল হওয়ার মন মানসিকতা নিয়ে আসতে পারলে মনে হয় ভালো আর কি। তাইলে সেটা ডেমোক্রেসির যে ভ্যাকুয়ামটা আছে সেটাকে ফুলফিল করবে, এবং যে স্ট্রাকচারটা আছে সেটাকে ডিসপ্লেস করার জায়গাটাতে কাজ করার মানে ইচ্ছা নিয়ে যদি আসেন, সেটা একটা বেটার অ্যাপ্রোচ হইতে পারে বলে আমি মনে করি। তো এই হচ্ছে আমার কথা।